তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলটা সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে আছে পৃথিবীর উত্তর মেরুর মান 90 ডিগ্রি উত্তর, অপশন এ। দুয়ে দেখো ভূগোলকের গায়ে কল্পিত দ্রাঘিম রেখাগুলি উত্তর দক্ষিণ, অপশন সি। তিনে দেখো উত্তরটা হবে অস্ট্রেলিয়া, অপশন বি। চারে দেখো ভারতের প্রমাণ সময় ধরে নেওয়া হয়, অপশন এ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়কে। পরবর্তী দেখো পাঁচের কি আছে, সূর্যরশ্মি পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে কটি তাপমণ্ডলে ভাগ করা যায়, উত্তরটা লিখবে 3টি, অপশন এ। ছয় দেখো তাপমাত্রা সবচেয়ে কম হিমমণ্ডলে, অপশন এ। সাথে দেখো ওজোন স্তর পাতলা হলে ক্ষতিকর যে রশ্মি পৃথিবীতে পৌঁছাবে তা হলো, উত্তরটা লিখবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা সম্ভবত হবে অতিবেগুনি রশ্মি। হ্যাঁ, তোমরা তাও একটুখানি দেখে নিও, আমি কনফিউশনে আছি। পরে দেখো একটি গ্রিন হাউস গ্যাস হলে, উত্তরটা লিখবে কার্বন ডাইঅক্সাইড, অপশন সি। সাইলেন্স বোর্ড লাগানো থাকে হাসপাতালে, অপশন সি। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ, অপশন সি। পরবর্তী দেখো 11 দাগ, পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম মেঘনা, অপশন এ। ভারতের অনুর্বর প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙড়, অপশন ডি। ফণিমনসা হলো একটি কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ, অপশন সি। 14 দাগ, ভারতের একটি পানীয় ফসল, উত্তরটা লিখবে চা, অপশন বি। মিলেট হলো খাদ্য ফসল, অপশন এ। জারোয়া উপজাতির বসবাস যে রাজ্যে তা হলো, উত্তরটা লিখবে আন্দামান, অপশন এ। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে, অপশন বি। পরে দেখো ভূপ্রকৃতি ও নদ নদী দেখানো হয় প্রাকৃতিক মানচিত্র, অপশন এ। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেখো এক দাগের মকর ক্রান্তির রেখার মান ৩.৫ ডিগ্রি দক্ষিণ। দিয়ে দেখো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। পরে দেখো প্রতি বছর 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বায়ু দূষণ হবে সি, উচ্চ রক্তচাপ। তারপর হচ্ছে 2 হচ্ছে বায়ুর আর্দ্রতা, এটা হবে এ। হাইগ্রোমিটার। বায়ু প্রবাহের দিক, এটা হবে বাত পতাকা। পরটা দেখো কি আছে, ঠিক ভুল। একটা হবে ঠিক, 2টা হবে ভুল, 3টা হবে ঠিক। পরবর্তী দেখো সাঁওতালরা কোন রাজ্যের আদিবাসী গোষ্ঠী, উত্তরটা লিখবে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যা। পরটা দেখো কি আছে, ঝুম চাষ কি, দেখো পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর হচ্ছে 94। দেখো সুন্দর করে দেওয়া আছে ঝুম চাষ কি, এখান থেকে এগুলো। পরবর্তী দেখো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম, উত্তরটা কি লিখবে সিয়াচেন। পরবর্তী দেখো 3 দাগ, যার প্রশ্নের মান 2। কর্কট ক্রান্তির রেখা বলতে কি বোঝো, দেখো আমি উত্তরটা ঠিক এখানে লিখে দিয়েছি। নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে পূর্ব পশ্চিমে কল্পিত কাল্পনিক রেখাকে কর্কট ক্রান্তির রেখা বলে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী আছে 2 দাগ, শব্দ দূষণ বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। দেখো শব্দ দূষণ বলতে কি বোঝো, এখান থেকে এগুলো লিখবে। পরবর্তী দেখো গিরিপথের সংজ্ঞা দাও। দেখো উত্তর এখানে কি সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, কয়াল কি, দেখো উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কিন্নর কোন রাজ্যের জনগোষ্ঠী, হিমাচল প্রদেশ, এদের ভাষা কিন্নরি। পরবর্তী দেখো 4 দাগের কি আছে, পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 21, অর্থাৎ পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 21। দেখো কক্ষপথ আর কক্ষতল।
পরবর্তী দেখো কি আছে, নিরক্ষরেখা বরাবর পৃথিবীর আবর্তন গতির বেগ বেশি, কারণ ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তর, দেখো পরবর্তী দেখো কি আছে, সূর্যের দৈনিক আপাত গতি বলতে কি বোঝো? দেখো উত্তর, পরবর্তী দেখো কি আছে, বায়ু বায়ু দূষণ তোমার ঘরে ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পাঠ্য বইতে 58 পেজে। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এটা লিখবে এখান থেকে, পৃষ্ঠ নম্বর 58। পরবর্তী দেখো কি আছে, অ্যাসিড বৃষ্টি বলতে কি বুঝো? দেখো অ্যাসিড বৃষ্টি এখান থেকে এই অবধি লিখবে, পাঠ্য বইতে পৃষ্ঠ নম্বর হচ্ছে 59। পরবর্তী দেখো, গ্লোবকে কেন পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলা হয়? দেখো উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের যার প্রশ্নের মান হচ্ছে 5, একে কি আছে, আমাদের চারপাশে বায়ুমণ্ডল কত রকম ভাবে উত্তপ্ত হয়? দেখো দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা না তোমরা একটু পাঠ্য বইতে 51 পেজ, 51 পেজ দেখো, এখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী দেখো 51 পৃষ্ঠাটা একটু পড়বে ভালো করে। পরবর্তী দেখো 3 দাগ, ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বর্ণনা দাও। দেখো এই প্রশ্নের উত্তরটা পাঠ্য বই থেকে দেখায় পৃষ্ঠা নম্বর 77। দেখো উপকূলীয় সমভূমি অঞ্চল দেখে নাও, এই পর্যন্ত লিখবে, একবার কয়েলটাও উল্লেখ করবে। পশ্চিমে মরু অঞ্চলের বিবরণ দাও। দেখো মরু অঞ্চল এখান থেকে এগুলো লিখবে, পৃষ্ঠা নম্বর 76। পরবর্তী দেখো, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা দাও। দেখো এই প্রশ্নের উত্তর, দেখো চা চাষের অনুকূল পরিবেশ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।